আমি যে খাটটায় বসে রয়েছি, খাটটা অনেক বছর পুরনো। মানে এটা মোটামুটি বয়স হয়ে গেছে ২৩ বছর। অ্যাকচুয়ালি ২৩ বছরের খাট কিছু হয় না, কিন্তু আমার খাটটা বেশ নষ্ট হয়ে গেছে। দেখো এখানে নষ্ট হয়ে গেছে। সাইডটা ভেঙেও গেছে। তো আমাকে এখন মনে হচ্ছে একটা খাট নিতেই হবে। তো যাই দেখি একটা যদি ভালো খাট পাই, অবশ্যই নেওয়ার ইচ্ছা তো আছে। তো চলো আমার সাথেও দেখবে তোমরা, আর আমি নিবো অবশ্যই, আজকে একটা নিবো। ফাইনালি আমরা রেডিও হয়ে গেলাম। এই যে মেয়ে, আমার তো সাথী, এই যে আমার মেয়ে। আমরা দুজনে এখন যাচ্ছি, দেখি কিছু অবশ্য অন্য কিছু কেনাকাটা করবো, তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। টাটা। বেরোচ্ছি আমরা বাড়ি থেকে। দেখি আমাদের আবার কি হয়েছে, ক্যাশ নেই, তাই এটিএম যেতে হবে এখন আমাদের। বেরিয়ে পড়লাম। ক্যাশ ছিল না হাতে, তাও দেখো এটিএমে গেলাম, এটিএমেও টাকা ছিল না, মানে এটিএম বন্ধই ছিল। আমি র্যাপিডো করে নিলাম, র্যাপিডো করে মার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, মার থেকে কিছু খুচরো টাকা নিয়ে নিলাম, কারণ একদম ক্যাশ ছাড়া কোথাও বেরোনোটা কিন্তু উচিত না। তাই বেরিয়ে গেলাম এখন। আমাদের আজকের উদ্দেশ্য তো শুধু খাট দেখা। খাটও দেখবো, প্লাস যদি আর কিছু মনে হয় যে অন্য কিছু কেনাকাটা করব তো করব। আগে ওখানেই যাচ্ছি, সেটাই হচ্ছে গন্তব্য। দেখি কি পছন্দ হয় কি না হয়। বাজেট অনেকটা বেশি না, অল্পই বাজেট আছে, তার মধ্যেই আমাদেরকে বেশিরভাগ দোকানপাট বন্ধ বন্ধ না, জানি না, না সব বন্ধ। না রে, ক্যামেরাটা অনই ছিল আমাদের। ওখানে তো পেলামই না, এবার যাই আবার অন্যখানে। গোদরেজ। গোদরেজে চলে আসলাম। আমরা দেখেছি, খাট দেখলাম, কিন্তু তেমন একটা আমার মন মতন হলো না দেখে বসে ভাবছিলাম কি করি। কিন্তু আমার মনে হয় এখান থেকে নেওয়া হবে না, আমাদেরকে অন্যখানেই যেতে হবে। আমরা বেরিয়ে পড়লাম। ওখানে বেশি একটা পছন্দ হচ্ছে না, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর বাজেটটা অনেক হাই হয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে দেখি আকাশটা অনেক সুন্দর, দেখো তোমরা তাকিয়ে। খুব ভালো লাগছিল আকাশটা দেখতে। তারপরেই চলে গেলাম আমরা ড্যামরোতে। তো আমরা ঢুকে গেছি, কিন্তু এখানে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য আমরা সিঁড়িই খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। হুম, চলো মানে মেয়ে দেখো খাট কিনতে এসে আবার টেবিল দেখতে শুরু করে দিয়েছে। ডবল। ফাইনালি আমরা সেকেন্ড ফ্লোরে সিঁড়ি খুঁজে পেয়েছি। আমি তো এই খাটটা দেখে ফাইনাল করেই ফেলেছিলাম যে এই খাটটাই নিব। বুঝতেই পারছি না যে এটা কীরকম খাট। সাইড থেকে যখন দেখলাম নিচটা পুরোই ফাঁকা, স্টোরেজের কোনো জায়গাই নেই। কিন্তু সত্যি সামনেটা বোঝার কোনো উপায়ও নেই। সব ঘুরে দেখছি, আর দেখো কত সুন্দর লাগছে, মনে হয় না কোনো একটা বাড়ি সাজানো আছে। ভ্যানিটিটা দেখে মনে হচ্ছে যে একদম বারবি হাউস সাজানো আছে। খুব ভালো লাগছিল, মেয়েও বলছিল হ্যাঁ মা খুব সুন্দর দেখতে। এইদিকে যেটা পছন্দ হচ্ছে আমরা সাইজ ফাইনাল করতে পারছি না যে কোনটা নেব। কোনোটা ছোট পছন্দ হচ্ছে, তো সেখানে কিং সাইজে ছিলই না। লাস্টে আমরা একটা ফাইনাল করেছি, কিন্তু সেটা কোনটা করেছি তোমরা দেখতেই পাবে, যেহেতু এখন ডেলিভারি হচ্ছে না, কদিন পরে আসবে। রিপাবলিক ডে সেল চলছিল, আর ডেকোরেশনটা তখনও রয়েছে, দেখো কি সুন্দর করে বেলুন সাজানো। আমি ভেবেছিলাম এখানে সাউন্ডটা রাখবো, কিন্তু দেখি ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তার জন্য ওই আওয়াজটা রাখতেই পারলাম না। ওখানে কিছু কথা আমি আর মেয়ে বলছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু তোমাদেরকে সেটা শেয়ার করতে পারলাম না। তারপরে আমরা বিলিং করতে নিচে চলে গেলাম। এরকম এরকম ওয়ালের এসে কি ভালো লাগে। আর তো ফাইনালি করে মানে এটাকে একদম সব কিছু করলাম। আজ যেতে যেতে তাও 5 তারিখ হয়ে যাবে ফেব্রুয়ারি।
তো বিলিং করতে নিচে তো চলে আসছি। মেয়ে সব ডিটেইলসগুলো বলছে, বিল বানাচ্ছে আর আমি বসে, বসে একটু ভিডিও করছি। আসলেই খুব সুন্দর ছিল সমস্ত কিছু সাজানো। একটা ঘর সাজাতে গেলে যা, যা লাগে মোটামুটি অনেক কিছু এখানে ছিল। ভালো লাগছে, একটা আইডিয়া পাওয়া যায় ঘর সাজাতে গেলে। যা, যা আইডিয়ার দরকার হয় এখান থেকে কিন্তু অনেকটাই নেওয়া যায়। কিছু খাবি? কি খাবো? এদিকে দাঁড়া। গোলগাপ্পে খাবো না। চল না এসে তো যাই। কোথায়? কোথাও একটু ভারী খাবার খাইতে হবে না? এর রেকমেন্ডেশনে চলে আসলাম অ্যামিনিয়া। অ্যাকচুয়ালি জানো আমি অ্যামিনিয়া বলতেই পারছি না। আমি অ্যানিমিয়া, অ্যানিমিয়া বলে চলছি। কারণ আমি এখানে আগে আসিনি। মেয়ে বলল তাই। আসলে না দুপুরের বেলা না ওই হালকা খাবার খেলে ভালোও লাগে না। পেয়ে গেলাম অ্যামিনিয়াতে। তো এখানে আমি আগে আসিনি তো মেয়ে এসেছে। মেয়ে বলেছে, "মা এখানকার বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়।" তাই আজকে ট্রাই করব আমিও। দেখব কতটা টেস্টি। ও তো বলল, আমিও ট্রাই করে দেখব। অনেক টেস্টি বলে, বলে ও আমাকে এখানে তো নিয়ে আসলো। তারপরে যে কি হবে ব্যাপারটা তোমরা খালি বসে, বসে দেখো আমার ভিডিওতে। কোন সিটে বসবো খুঁজেই পাচ্ছি না। বড়, বড় সিট রাখা ছিল, ছোট সিট পাচ্ছি না। একটা ছোট সিট যাও দেখেছি সেটা দেখি রিজার্ভড। তাই পাশেরটাতেই বসলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ারটা অবশ্যই করে দিও। দুজনে চুজ করতে শুরু করে দিলাম কোন বিরিয়ানিটা খাবো। দুজনে আলাদা, আলাদা চুজ করলাম। কিন্তু জানো দুজনে আলাদা, আলাদা চুজ করাতে অনেক ভালো হয়েছে। আমি যেটা নিয়েছি এটা ছিল প্লেন খালি এগ বিরিয়ানি ছিল আর ওরটা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। মেয়ে যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা অর্ডার করেছে সেটা প্যান ফ্রাই ছিল। আর আমারটা ছিল দমের। জানো তো বিরিয়ানি না সচরাচর দমেরটাই ভালো লাগে। ওটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমিও দেখলাম যে খেতে আমার সত্যি ভালো লাগছে না। ও তো খেতেই পারল না। এখানকার ডেকোরেশনটাও সুন্দর। আর রিক্সা সাজানো আছে ওখানে, যেখানে আমি বসে কিন্তু ফটোও তুলেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি। ফাইনালি ভার্জিন মোহিতো চলে এসেছে। কারণ এটা অর্ডার দেওয়া ছিল। এটা আমি খাবো না। এটা আমার মেয়েই খাবে। যেখানেই যায় না কেন একটা ভার্জিন মোহিতো নেবেই। মানে কোনো কিছু খাবারের সাথে ওর ওটা লাগবেই। কিচেনটা দেখো ওপেন। সবটা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা তৃপ্তি। চলে এসেছে আমাদের বিরিয়ানি। আমার বিরিয়ানির সাথে ছিল রায়তা আর ওটা যেহেতু প্যান ফ্রাই ছিল ওর সাথে কোনো রায়তাও ছিল না। আর আমার মেয়ে রায়তা কখনো খায়ই না। যাই হোক আমরা খাচ্ছি। আর কি হচ্ছে দেখো এবার বুঝতে পারবে ওর বিরিয়ানি ও খেতেই পারছে না। ও আমার থেকেই খাচ্ছে। আমরা লাস্টে ওর বিরিয়ানিটা প্যাক করতে হবে। ওটাই ভাবছিলাম বসে, বসে যে কি করব এতটা ফেলে দেব না প্যাক করে নিয়ে যাব। এ বলে যাচ্ছে এখন থেকে প্লেন বিরিয়ানি খাবো। আর কোনো এই সমস্ত বিরিয়ানি খাবো না। আর তো সেই জলের মতন এক ভার্জিন মোহিতো ওটাই ও খায়। ওর জল খেলেই হয় না ওটার সাথে তুলসী পাতা, মিন্ট মিশিয়ে খেতে হবে। দেখো আমার বিরিয়ানিটা শেষ। দুজনে মিলেই খেয়েছি। আর ওরটা ধরাই রয়ে গেছে। ওরটা কিন্তু একটুও নড়েনি জায়গার থেকে। লাস্টে ওই বিরিয়ানিটা প্যাক করিয়ে নিলাম। আর দেখো আমি কি করছি, যেই পান মশলাগুলো দিয়েছিল না আমি পার্সে ঢুকিয়ে নিলাম। কেন ও তো খাবে না। আমি একটা খেয়েছি আর ৪ টা প্যাকেট দিয়েছিল। আমি নিয়ে নিয়েছি। এটা আমার যেখানে যাই সেখানকারই কাজ। টুথপিক আর ওই পান মশলাটা আমি ঢুকিয়ে নিই পার্সে। খাওয়া-দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে বাড়িতে আসিনি। আরেক জায়গায় গেছিলাম। সেখান থেকে আমি কিছু কাপ কিনেছি, গাছ কিনেছি। কিন্তু মোবাইলে চার্জ না থাকাতে কোনোটারই ভিডিও করতে পারিনি। যদিও কাপগুলোর ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি। তো যাই হোক আমরা বাড়ি চলে আসছি। সবকিছু করে এইটুকুন আর ভিডিও করে নিয়েছিলাম যে ব্রিজটার সামনে আকাশটা অনেক সুন্দর ছিল। বাড়িতে দেখো আমার ম্যাট্রেস চলে এসেছে। খাট আসতে দেরি আছে তবে ম্যাট্রেসটা চলে এসেছে। তো এখানেই শেষ করছি। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।